হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিরাস এন্টারটেইনমেন্ট। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা। হ্যাঁ, তো অনেক দিন থেকেই বলছি যে একটা শপিং হল ভিডিও করব। তো মানে কি বলতো, ওই একজনেরটা কিনলাম আবার দেখালাম, আবার আরেকজনেরটা কিনলাম, এইভাবে দেখানোটা ঠিক তোমরাও বুঝতে পারবে না। তো অনেকজন আবার কমেন্ট তখন করবে সবারটা একসাথে দেখো, ঠিক গোল্ড জুয়েলারি ভিডিওর মতো। তার জন্য ভাবলাম না, সবারটা একসাথে মানে হোক তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু লাস্ট অবধি সবারটা একসাথে হলো না। এখনও অবধি কায়রার অনেক কিছুই বাকি আছে যেগুলো কেনা হয় না, আমাদের টুকিটাকি বাকি আছে। তো মেন যেগুলো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করে দিই। তো আজকে আর কোনো ব্লগ না, আজকে তোমাদের সাথে আমরা দুর্গাপুজোর জন্য কি কেনাকাটি করেছি, মানে খুবই অল্পর মধ্যেই করেছি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই, ঠিক আছে? তো ফার্স্টে দেখি কি আসে। আচ্ছা, আমি ফার্স্টে এখান থেকেই কেনা শুরু করেছিলাম, মানে এম বাজার, আমাদের এখানে ডায়মন্ড হারবারে এম বাজার থেকে। তো এখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি, সেরকম বললাম না ভালো কিছু পাওয়া যায়নি। তো যেরকম পেয়েছি সেরকম কিনেছি। প্রথমে দেখো, এটা এই এম বাজার থেকে কিনেছি ডায়মন্ড হারবারে। তো দেখো, প্রথমে এই যে শাড়িটা দেখছো, হয়তো ভাববে যে এটা আমার শাড়ি, একদমই না, এটা আমার শাড়ি না। পরে বলছি এটা আমার কেন শাড়ি না, তবুও আমি দেখাচ্ছি। দেখো, এটা আমার শাড়ি না, আমাকে মানাচ্ছে না একদম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মানে বাড়িতে আমাদের যে কাজের দিদি আছে না, যে আমাদের বাড়িতে মানে কাজ করে, তো তার জন্য আমি ঢাকাই জামদানি নিয়েছি। তো আমার অনেকগুলো ঢাকাই জামদানি আছে, তো আমার একদমই ভালো লাগে না সেরকম একটা পরতে শাড়ি ঠাড়ি সবসময়। মানে কোনো অকেশনে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, নর্মালি আমার পরতে ভালো লাগে না। আর পুজোতে তো আমি সেরকমভাবে কোনোবারই আমি শাড়ি নিই না। হ্যাঁ, যদি আমার শাশুড়ি মা শ্বশুর দেয়, প্রত্যেক বছরই দেয় একটা করে শাড়ি, তো সেটাই শাড়ি একটা হয়ে থাকে। এছাড়া আমি যখন কোনো কারোর কিছুতে যাই কিংবা কোনো বিয়ে অকেশন পড়ে, তখন আমি একটা পছন্দের মতো শাড়ি কিনে নিই। এছাড়া আমি আর শাড়ি কিনি না। আর অভিরও ঠিক একটা পছন্দ না, যে তুমি পরবে না যখন কেন কিনবে এখন শুধু শুধু। তো যেগুলো এখন পরবে তুমি সেগুলোই এখন কেনো, তার জন্য আর কেনা হয় না। তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে ঢাকাই জামদানি, খুবই সফট, খুবই সফট ঢাকাই জামদানি। এরকম সেম ঢাকাই জামদানি আমার একটা আছে। তো এই ঢাকাই জামদানিটা কিনেছি আমাদের কাজের দিদির ওপর, ভালোই লাগবে। তোমরা একটু কমেন্ট করে জানিও। তো তোমরা তো দেখেছো এর আগে ভিডিওতে, তার জন্য বললাম। তো এর সাথে এই কালারের সায়া ব্লাউজ এগুলো তো আছেই। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 950 টাকা, মানে 50 টাকা কম 1000 টাকা, ঠিক আছে? তো এই হলো শাড়ি, ভালো করে রেখে দিই, ছাড়ো পরেই গুছিয়ে নেবো। এরপর যেটা দেখাবো হচ্ছে আমার কুর্তি দিয়ে শুরু করি, মানে আমারটাকে আমি হাতে আগে পেলাম। তো দেখো, চলো তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিই। দেখো, সামনে থেকে এরকম, আগে অর্ধেক অর্ধেক করে দেখাই। তো দেখো, ডিজাইনটা ঠিক এরকম, জানি না কতটা বুঝতে পারছো। ডিজাইনটা এরকম, আর কালারটা খুব মিষ্টি, খুব মিষ্টি। তো এই হলো হচ্ছে হাতা এটার। তো এটা একটুখানি মানে একটু ফিটিংস করাতে হবে। আর এই যে নিচটা হচ্ছে এরকম কাজ আছে, মানে নিচটা ফুলে এরকম কাজ। এটা কুর্তির সাথে আছে হচ্ছে এই প্লাজো প্যান্টের সেট। হ্যাঁ, তো সবই আমি মোটামুটি এম বাজার থেকে নিয়েছি আমাদের এখানে। দেখো, পায়ের নিচটাতে এরকম কাজ আছে শুধু। তো এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কুর্তি। তো এটা ফিটিংস করাতে হবে। তো এটার প্রাইসটা নিয়েছে হচ্ছে, এটার প্রাইস যেটা নিয়েছে, তো এটার প্রাইস নিয়েছে আসলে, এটার প্রাইসের এটা আমি ছেড়ে দিয়েছি, এটা একটা সামান্য ট্যাগ। তো এটার প্রাইসটা আমি ছেড়ে দিয়েছি, কারণ এখানে আমি এটা অল্টার করাতে দেবো, মানে একটু ফিটিংস করাতে দেবো, তার জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। তো ফিটিংস করাতে দেওয়ার আগে ভাবলাম যে তোমাদের পুরোটা দেখিয়ে দিই, ফিটিংস করানোর পর তো অনেকটা চেপে যাবে, তো হয়তো বুঝতে পারবে না। তো এটার দাম নিয়েছে হচ্ছে 800 টাকা। হ্যাঁ, তোমার বলে দিলাম। তো আমার এই কুর্তি প্লাজো সেটটা নিয়েছি 800। তো এরপর যেটা সবই এম বাজার থেকে নিয়েছি। তো নেক্সট সেটা হচ্ছে
এই কুর্তিটা, এটার প্লাজো প্যান্ট না, এখন যে মানে অ্যাঙ্কেল লেন্থ যে প্যান্টগুলো বেরিয়েছে না, মানে কুর্তির সাথে শর্ট শর্ট মানে একটু প্যান্ট চুজ শর্ট প্যান্ট পরার যে ট্রেন্ড যেটা এসেছে গত আগের বছর থেকে এসেছে দেখতে পাচ্ছি, তো ওটা হচ্ছে এই কুর্তিটা হচ্ছে ঠিক সেরকমই। তো দেখো কুর্তিটা সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আমাকে পরে, মোটামুটি এখানের মধ্যে ভালোই লাগছিল, মানে এই কুর্তিটা বেশ তাই নিয়ে নিলাম। তো এই দেখো এই হলো কুর্তি, এটা একদম হাঁটুর থেকে বড়, আর দেখো এর হাতাটা হচ্ছে এরকম, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো মোটামুটি দেখিয়ে দিলাম, যখন পরবো তখন তো তোমাদের দেখাবো। তো এটার প্রাইস খুবই কম, খুবই কমে পেয়েছি, 500, পুরো 500 নিয়েছে। তো আর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা হচ্ছে সেট, প্যান্টটা তো আমার খুবই ভালো লেগেছে, আর খুব সফট কাপড় দেখতে পাচ্ছ, খুবই চুজ, এই প্যান্টটা পরলে পরে একদমই চুজ, আর শর্ট একদম অ্যাঙ্কেল লেন্থ টাইপের হয়ে থাকে। তো এটার ট্যাগ আমি খুলিনি, কারণ এটা আমি বাড়িতে এসে পরার পর আমি দেখেছি এটা আমার একদম ফিটিংস হয়ে গেছে, কিন্তু ওটা একটু বড়, তো তার জন্য হচ্ছে ওটা আমার হয়নি, ওটা এক্সেল ছিল, আর এটা হচ্ছে মিডিয়াম, তো আমার মিডিয়াম লাগে। তো যাই হোক, এরপর চলে আসি, এই একটা নিয়েছি, তো এটার প্রাইসটা আগে দেখে নাও। এটাও একদমই মানে কম, আমি রেগুলার বেসিসে পরার জন্যই আমি এটা নিয়েছি। অ্যাম্বুলেন্স যাচ্ছে তো তাই নয়েজ আসছে, তো যাই হোক। তো প্রথমে তোমাদের সামনেটা দেখাই, সামনে দেখো ঠিক এরকম একটা মানে একদম সিম্পল একটা ক্যাজুয়াল লুক দেবে এটাতে। তো দেখো হাতাটা হচ্ছে এতটা, ঠিক অনেকটা মানে এতটা হবে, অনেকটা গ্লাস হাতা টাইপের, তো খুবই সিম্পল ক্যাজুয়াল একটা লুক দেবে। তো দেখো এটা হচ্ছে সামনের ডিজাইন, আর এটা দেখছো এটা হচ্ছে পিঠে মানে পিছনে, পিছনের ঠিক শেপটা এরকম, মানে একটা হার্ট শেপ, তো দেখতে পাচ্ছ। তো এটা একদম আমি জিন্সের সাথে রেগুলার বেসিসে পরার জন্য আমি এটা নিয়েছি, তো ভালো লাগলো নিয়ে নিলাম তার জন্য। এটার দাম নিয়েছে 300 টাকা। তো এটা আমি নিয়েছি হচ্ছে বাজার কলকাতা থেকে নিয়েছি এটা, আর ওগুলো হচ্ছে আমি এম বাজার থেকে নিয়েছি, মানে এম বাজারটা আমাদের এখানে ডায়মন্ড হারবারের উপরে, আর এম বাজারটা নিচে, তো ওখান থেকে নিয়েছি। তো এগুলো গেল আমার এম বাজার আর বাজার কলকাতার পার্ট, মানে ডায়মন্ড হারবারের পার্ট গেল। এরপর দেখাই যেগুলো আমি ধর্মতলা গিয়ে, তোমরা তো ব্লগটা দেখেছো, ধর্মতলা গিয়ে আমি যে ড্রেসটা নিয়েছি, প্রথমে ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা শিরাম থেকে নিয়েছি আমি এটা। তো ফার্স্টে তোমাদের আমি জিন্সটা দেখাই। তো দেখো জিন্সটা আমি খুব নর্মালি নিয়েছি, এটা আছে 34, সরি 32 আছে এটা। তো এটা আছে 32 এর। তো দেখো জিন্সের কালারটা তো আমার খুবই সুন্দর লেগেছে, আর এটাও আমি একটু অ্যাঙ্কেল লেন্থ করিয়েছি, মানে আমি একটু শর্ট করেছি, এখন অতটা আর ওই ন্যারো টাইপের কুচি কুচি দেওয়া জিন্স পরে না কেউ, তো আমি ওরকম ভালো লাগে না আমার পরতে, আমি একটু শর্ট করিয়ে নিয়েছি। তো এই হলো আমার জিন্স, আর এটার আমার প্রাইসটা যেটা নিয়েছে, এটার প্রাইসটা এখানে লেখা নেই, তবে আমি এটার দাম জানি। তো এটা নিয়েছে হচ্ছে আমার কত নিল, 1050 নিয়েছে, এটা 1050 প্রাইস ছিল, ওটাতে ডিসকাউন্ট করেছে, ডিসকাউন্ট মনে হয় 100 কিংবা 200 মতো ডিসকাউন্ট মানে এরকম করেছে, একবারে টোটাল দাম করেছে, তার জন্য। কিন্তু এটা যখন আমি নিয়েছিলাম তখন এটা 1050 সেটার দাম বলেছিল, ঠিক আছে। তো এই হলো জিন্সটা, এটা শিরাম থেকে নিয়েছি। তো গেল এটা। এরপর যেটা নিয়েছি শিরাম থেকেই, সেটা হচ্ছে একটা স্কার্ট নিয়েছি, ডেনিম স্কার্ট। তো দেখো যে ওয়েস্ট যেটা থাকে না সেখানে ঠিক এরকম আছে, তো এরকম, আর
একদম শর্ট স্কার্ট নিয়েছি, মানে এটা হাঁটু অবধি আছে। তো এই তো এই হচ্ছে একটা ডেনিম স্কার্ট নিয়েছি আমি। আমার খুব ভালো লাগে স্কার্ট টাইপের জিনিস, আমার পরতে খুব ভালো লাগে। তো বিশেষ করে এটা যখন আমি পরেছিলাম খুব ভালো লাগছিল, আমি নিয়ে নিয়েছি। তো সেদিন পুজোতে এটা পরবো, তো অবশ্যই দেখাবো, যদি পুজোতে বেরোই তবে তো, কিন্তু পরবো তো অবশ্যই, তো দেখাবো। তো এই স্কার্টটা নিয়েছি। আর এই স্কার্টটার সাথেই যেটা আমি পরে ওখানে ট্রায়াল রুমে আমি যেটা পরে দেখেছিলাম সেটা হচ্ছে এই শার্টটা। স্কার্টের সাথে সবসময় শার্ট দিয়ে পরলে বেশি ভালো লাগে। তো দেখো, মানে শার্টটা দেখো তোমরা, জাস্ট একদম ইউনিক শার্ট। মানে এরকম শার্ট মানে আমি মেবি ছেলেদের দেখেছি, কিন্তু মানে মেয়েদের বলতে পারি একটা ইউনিক শার্ট আমি দেখলাম। এই শার্টগুলোর ট্রেন আমি দেখলাম সিরামে গিয়ে, অনেকগুলো যে সবগুলো আছে না সিরামের ভেতর অনেকগুলোতেই দেখলাম আছে। তো দারুণ লাগছে। আমি বিশেষ করে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাকটা নিলাম, আমার ওই স্কার্টের সাথে, ডেনিম স্কার্টটার সাথে খুব ভালো লাগছে। তো এই হলো হচ্ছে শার্টটা। তো একদম ইন করে পরলে দারুণ লাগছে। তো এই হলো শার্ট, তো তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এটার হাতাটা এইভাবেই, মানে দোকানের মধ্যে এরমভাবেই ছিল। তো যাই হোক, এই হচ্ছে নিলাম শার্ট। তো আর হচ্ছে আমি বলতে গেলে কিছু নিইনি, আমার এই হচ্ছে 3-4টেই আমি ড্রেস নিয়েছি। আরও হয়তো টুকটাক হয়তো 2-1টা টপ নিতে পারি, তবে ওটা পরের কথা। ঘরোয়া টুকটাক সবসময় পরার একটা গেঞ্জি কিংবা নাইটি যেটাই হোক নেব, তো ওটা পরের কথা। আর যে আমি শুগুলো নিয়েছি, স্যান্ডেল, তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। প্রথমে তোমাদের স্যান্ডেলটা জাস্ট দেখো, মানে একদম ওয়াও ওয়াও বলতে গেলে। তো কুর্তা প্লাজো এগুলোর সাথে পরলে যা লাগে না দেখতে, মানে কি বলবো আমি। আমার এরম ছিল, তবে পিছনটাতে একটু দেওয়া ছিল, কিন্তু এখন আর পিছনে মানে যেগুলো গোড়ালিটা টাইপের ঢাকা থাকে ওগুলো আমার ভালো লাগে না। তো এটার সাথে যে কোনো প্লাজো কুর্তি কিংবা যেগুলো বললাম অ্যাঙ্কেল লেন্থে যেগুলো প্যান্টগুলো থাকে শর্ট, ওগুলো পরলে যা লাগে না, দারুণ লাগে। তো আমি এটা নিয়েছি, এটা আমি বাইরের থেকে নিয়েছি, নিউ মার্কেটের বাইরে যে দোকানগুলো থাকে না, আমি ওখান থেকে নিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছি। ও তোমাদের তো মানে এটার শার্টটার দামই বলা হয়নি। এই শার্টটার দাম হচ্ছে, সব মানে ট্যাগগুলো কি বলবো, দেওয়া নেই নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, এই শার্টটার দাম নিয়েছে হচ্ছে কত, 550 নিয়েছে, মানে 550 টাকা নিয়েছে এটা এই শার্টটার দাম। শার্ট আমরা যে একটু বেশি নাকি না, ঠিকই আছে, এইটা ইউনিক টাইপের দেখতে, ঠিকই আছে। আর হচ্ছে আমি এর থেকেও একটা দামি শার্ট নিয়েছিলাম, মানে 800 পড়েছিল আগের বছর, তার আগের বছর। তো ওইটা আমার কাছে এখনও আছে, আমি তোমাদের দেখাবো ফোনে। আর এটার দামটা আমার সত্যি বেশি পড়ে গেছে, মানে কিছুতেই কি বলবো, মানে কিছুতেই ডিসকাউন্ট এটা করছিল না। মানে তোমাদেরকে জিন্সের যে দাম বললাম 1050 মতো বললাম, তো এর থেকেও এটা বেশি দাম, এর থেকেও এটা বেশি দাম। মানে বললে বিশ্বাস করবে যে এইটুকু জিনিস জিন্সের থেকেও বেশি দাম। হ্যাঁ, তো এটা ব্র্যান্ডেড আছে, তার জন্য এটা একটু বেশি দাম নিয়েছে। ও মানে কিছুতেই কম করতে ছিল না, বললো যে না আপনি জিন্সে 50 টাকা কম দিন, এটাতে কম হবে না। তবু বলে 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 আমাকে এর জায়গায় অন্য স্কার্ট ধরাচ্ছিল যে আপনি অন্যটা নিন, কিন্তু ওটা দেখলাম একদমই কোয়ালিটি ভালো না। কিন্তু এটার আমার দেখে এটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে নিয়েছি, দাম বেশি হোক তবু ওঠা ঠিক আছে। তো তোমাদের দামটা বলে দিলাম। আর একটা তো তোমাদের স্যান্ডেল দেখিয়ে দিলাম, আরেকটা তোমাদের দেখাই। ওটা আমি নিয়েছি কুর্তি প্লাজো এগুলোর সাথে পরার জন্য নিয়েছি। এগুলো সব লোকাল নিউ মার্কেটের বাইরে থেকে নিয়েছি এই জিনিসটা। চলো তোমার দেখিয়ে দিই। এই শুগুলো তো মানে এই স্যান্ডেলগুলো তো তোমরা মানে নিউ মার্কেটে যে কোনো ভিডিও খুললেই তোমরা দেখতে পাবে বাইরের দোকানগুলোতে। বেশি দাম না, এটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা, আর ওই আগে যেটা দেখালাম ওটার দাম নিয়েছে 300 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। এটা আমি সবসময় বাজার টাজারে পরে যাওয়ার জন্য কিনেছি, আর ওটা আমি কুর্তি প্লাজোর সাথে কিনেছি। আর এমনি তো অনেক জুতো আছে। আর
আমার শুয়ের মধ্যে হচ্ছে আজকের শো স্টপারকে তোমাদের দেখাই। দাঁড়াও, এটা আমি নিউ মার্কেটের থেকেই কিনেছি, তবে আমি ওটা মানে রাস্তার ওই দোকানগুলোর থেকে কিনিনি, এটা আমি একটু বড় দোকান থেকে কিনেছি। তো চলো তোমাদের ওটা দেখিয়ে দিই। আমার এরকম ট্রান্সপারেন্ট শু খুব আমার নেওয়ার ইচ্ছে ছিল, তো আমি পেয়ে গেছি। আমার মনে মনে যেটাই আমি পছন্দ করছিলাম, তো আমি সেটা পেয়ে গেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো আমার শো স্টপার। মানে পায়ে দিয়েছি না, মানে বোঝাই যাচ্ছে না আমার এত ভালো লেগেছে। আর হিলটাও জাস্ট দারুণ দারুণ। তো এর আগের বারও আমি নিউ মার্কেটে গিয়ে একটা হিল আমি এনে রেখে দিয়েছি, পরিনি। তো এই হলো ব্যাপার, তো দেখে নাও। দারুণ লাগছে, যেটার সাথে পরো মানিয়ে যাবে, জিন্স বাদ দিয়ে যেটার সাথে পরো মানিয়ে যাবে, দারুণ দারুণ। তো নিয়ে রেখে দিলাম, কবে পরা হয় হবে। তো এই হলো হচ্ছে আমারগুলো। এখন আমি চলে আসি হচ্ছে অভির জিনিসে, ঠিক আছে। অভি নিয়েছে হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে নিয়েছে। তো ও নিউ মার্কেট থেকে নেয় না, ও ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে নিয়েছে, বেহালার ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। তো এই হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরি নিয়ে। চলো তোমাদের গেঞ্জিটা দেখিয়ে দিই। তো দেখো, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো দেখেছো, এটা পরে ও ট্রায়াল রুমে ছিল। তো এই হলো গেঞ্জিটা। ও তোমাদের তো এটার দামটাই বলা হয়নি, আবার জিজ্ঞেস করবে। তো এটার দাম নিয়েছে হচ্ছে 800, অনেক কমে পেয়েছি। মানে এই স্যান্ডেল মানে অনুযায়ী 800 অনেক কম। তো এটা নিয়েছে 800, ঠিক আছে। তো এই হলো অভির ফার্স্ট গেঞ্জি, মানে আপাততভাবে যেটা কিনেছে, এই একটা কিনেছে। তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। এটার প্রাইস আছে হচ্ছে, তোমরাই দেখে নাও। এটার প্রাইস আছে হচ্ছে 1399, মানে 1400 টাকা, ঠিক আছে। তো এই গেঞ্জিটার দাম নিয়েছে 1400 টাকা নিয়েছে। তো সেকেন্ড যে গেঞ্জিটা আছে এটা, এই গেঞ্জিটা নিয়েছে। আমার খুব ভালো লাগছিল, আর এগুলো পরার পর ওকে দারুণ লাগছিল। যখন পরবে তখন তোমাদেরকে দেখাবো। তো দেখলে গেঞ্জিটা বেশ দারুণ হয়েছে। তো এটারও, ওটা ছিল হচ্ছে 1400 আর এটা হচ্ছে 1500। দেখো 1499, এটা 1499, মানে পুরো 1500 টাকা নিয়েছে এটা। তো এই একটা গেল সেকেন্ড। এখন তোমাদের থার্ড যে গেঞ্জিটা আছে ওটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটা। তো দেখো এই দুটো গেঞ্জি, মানে ইয়েলো কালারের দুটো গেঞ্জি পরে এত সুন্দর লাগছিল, ওকে কি বলবো। তো এই হচ্ছে গেঞ্জিটা। তো এটার প্রাইস কত নিল? এটার প্রাইস ওই দুটোর থেকে একটু কম আছে। তো এটার দাম হচ্ছে, ফোকাস নিচ্ছে না, দেখো 1299, মানে 1300 টাকা দাম, ঠিক আছে। এই একটা গেল গেঞ্জি, এটা গেল থার্ড নাম্বার গেল। এখন ফোর্থ নাম্বারে যে গেঞ্জিটা আছে সেটা হচ্ছে এটা। এই হচ্ছে, কালারগুলো খুবই সুন্দর, খুব সফট, কি বলবো, খুব সফট। তো ব্র্যান্ড ফ্যাক্টরির জিনিস তো এমনিতেও গেঞ্জির কোয়ালিটিগুলো তো খুবই ভালো হয়। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমাদের প্রত্যেকের জিনিস। আর এটার প্রাইসটা ওগুলোর থেকে আরও একটুও কম। তো দেখো এটা আছে 899, মানে হচ্ছে 900, আর 899, মানে পুরো 900 টাকাই নেয় ওটা। তো এই হচ্ছে গেল, এটা 900 টাকা নিয়েছে। এখন হচ্ছে লাস্ট যেটা ওর নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে প্যান্টটা, এটা 38 আছে। তো
দেখেছো এই জিন্সটা নিয়েছে, তো গেল। এটার প্রাইসটা মনে হয় ছিঁড়ে গেছে, তবে এটাও এটার প্রাইসের ট্যাগটা ছিঁড়ে গেছে, কিন্তু এটার দাম আমি যতটা শুনেছিলাম 1900 না 2000 টাকা মতো ছিল এটার, তার উপরে ডিসকাউন্ট পেয়েছে এটার উপর। তো এই হলো ব্যাপার। তো টোটালটা নেওয়ার পরে যত টাকা হয় তার উপর তো একটা ডিসকাউন্ট থাকে মোটামুটি, মানে যেরকম নেবে সেই আন্দাজে একটা ডিসকাউন্ট দেয়, তো সেটা হচ্ছে লাস্ট। কিন্তু এগুলোর প্রাইস হচ্ছে এরকম, এবার একটা নিতে গেলে তো আর কম হবে না, ধরো অনেকগুলো নিতে গেলে একটা ওদের বাজেট থাকে না, যে মানে ধরো 2000-এর ওপর নিতে গেলে ডিসকাউন্ট 3000-এর ওপর এরকম থাকে। আর এমনি তো সব কটা কাপড়েই 20%, 30%, 40%ও ডিসকাউন্ট দেয়, তো এরকম। তো এই হলো এটা, ঠিক আছে। তো এই হলো আমাদেরটা গেল। এখন হচ্ছে কায়রার যে দুটো তিনটে হয়েছে আপাতত, চলো তোমাদের সেটাই দেখিয়ে দিই। তার মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে এই জুতোটা, এটা হচ্ছে আমরা এম বাজার থেকে নিয়েছি ওর জন্য। তো এই হলো ওর জুতো। আরেকটা দেখিয়ে দিই, এম বাজার থেকে নিয়েছিলাম। আর এই হচ্ছে একটা জুতো, তো ওর এটা বাড়িতে পরার জন্য স্যান্ডেল এনেছিলাম, তো এখন অবধি একটু বড় হচ্ছে, তো এখন এটা হচ্ছে না ওর, তো ওটা হচ্ছে, তো এটা পরে পরাবো যখন হবে। তো গেল। আর এটার মধ্যে দুটো সেট আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এগুলো আমি বাড়িতে পরার জন্য প্যান্টগুলো এনেছিলাম। তো এরকম প্যান্ট হচ্ছে দুটো নিয়েছি, এটা আর খুলছি না। তো এটা সামনে তো যখন ঠান্ডা পড়ে যাবে, তো হালকা গাড়িতে গেলেও এসিতে লাগে, তো তার জন্য এই প্যান্ট দুটো নিয়েছি। এগুলো হচ্ছে 100 করে 200 টাকা নিয়েছে, দুটো প্যান্ট 200 টাকা নিয়েছে। তো এটা গেল। তো এরপরে এখানে দুটো ড্রেস আছে, ও আরেকটা গেঞ্জি, যেটা অরেঞ্জ গেঞ্জিটা পরে গেছিলো না যে এর আগে শপিং ব্লগটাতে, অরেঞ্জ কালারের কায়রা, তো ওই গেঞ্জিটা ও এই প্যান্টটার সাথে কিনে দিয়েছিলাম। তো এই যে ড্রেসটা দেখছো, এটা হচ্ছে কায়রাকে আমি দিয়েছি। চলো এটা দেখে নিই। এটা আমি মিশোর থেকে নিয়েছি, ঠিক আছে, এটা আমি অর্ডার করেছিলাম। তো এই হলো এটার ভিতরের যে গেঞ্জিটা, দেখো হাতাটা কি সুন্দর। তো এই হচ্ছে গেঞ্জি, আর তার ওপর দিয়ে হচ্ছে এটা, খুব সুন্দর লাগছিল পরার পরে। আর এটার কাপড়টা কি সফট, কি বলবো। তো এই দেখো পুরো বাটারফ্লাই পুরো এটাতে। তো এটা হচ্ছে ওকে আমি দিয়েছি, মিশোর থেকে আমি অর্ডার করেছিলাম এইটা। আর এই হচ্ছে একটা ডাংরি। তো এটা হচ্ছে আমার মা টাকা দিয়েছিল, যখন বাড়ি গিয়েছিলাম তখনই টাকা দিয়ে রেখেছিল ওকে কিনে দেওয়ার জন্য, তো ওটা দিয়ে ওকে কিনে দিয়েছি। এটা পুরো খুলবো না, তোমাদের দেখিয়ে দিই। দেখো, তো এই যে গেঞ্জি আর এই যে প্যান্ট, মানে ডাংরি। তো এটা কিনেছি, এগুলো এম বাজার থেকে সব কটা কিনেছি। আর আমি যেটা দিয়েছি সেটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 600 টাকা নিয়েছে পুরো, মানে 595 না 96 টাকা দাম ছিল, তো পুরো 600 টাকাই নিয়েছে প্যাকেটের দাম ধরে। তো এই হচ্ছে, এটা মা দিয়েছে, মানে মা টাকা দিয়েছে, ওটা আমি কিনেছি, তার মানে এটা মারই দেওয়া হলো। তো আর আমি যেটা নিয়েছি এটার দাম তো তোমাদেরকে বলা হলো না। এটা মিশোর থেকে নিয়েছি, এটা ছিল হচ্ছে 400 টাকা ছিল দাম, কিন্তু ওই কত পার্সেন্ট যেন ডিসকাউন্ট দিচ্ছিল, তার বদলে আমার দাম লেগেছে মাত্র 300 টাকাতে আমি পেয়ে গেছি এটা। আমার বাজেট কম, তাই আমি কায়রাকে আমার বাজেট অনুযায়ী দিয়েছি। তো এই হলো ব্যাপার। টুকিটাকি আমাকে এরম করে কায়রাকে দিতেই থাকি, এরম টুকিটাকি জিনিস। তো যাই হোক, এখন আমার বাজেট কম, তো আমি এই দামের মধ্যে দিলাম। তো যাই হোক, আর ওর মানে বাবা যেগুলো হচ্ছে অর্ডার করেছে, যেগুলো মানে আমরা সেদিন অনেক জায়গায় খুঁজেছিলাম, তো কোনো জায়গাতে মানে কোনো একটা মলেও আমি কোনো ফ্যান্সি ড্রেস পাইনি, তার জন্য আমি বাধ্য হয়ে আমি অর্ডার করেছি। তো ওগুলো আসলে তো তোমাদের দেখাবো, আর তার আগে তো এখানে স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি দুটো একসাথে। তো দেখে নাও, এই দুটো হচ্ছে কায়রার পাপা ওর জন্য দিয়েছে।
তো আরও তো টুকিটাকি কিনতে থাকবো। তো এই হলো আমাদের তিনজনের মোটামুটি শপিং, মানে আমার তো বলতে গেলে শেষই, আর টুকিটাকি দু একটা জিনিস কিনবো তো হয়ে যাবে ব্যাস। তো আমাদের শপিংগুলো তোমাদের কেমন লাগলো, আর আমার ড্রেসগুলো, অভি ড্রেসগুলো, কায়রার ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ কিন্তু কমেন্টে জানিও। কাকে কোনটা পরে বেশি ভালো লাগবে, আমাকেই কোনটা পরে বেশি ভালো লাগবে, অভিকে কোনটা পরে ভালো লাগবে, কায়রাকে কোনটা পরে ভালো লাগবে বেশি, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো আমার ভালো লাগবে। আর তোমরা এরপরে কি নিয়ে আমার থেকে ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ জানিও, তাহলে আমি এরপর থেকে সেটা নিয়েই ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা করছি এখানে, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর এখনও অবধি তোমাদের কীরকম কীরকম শপিং হয়েছে, কোথায় কি হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।